নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে একটা ভীষণ টেস্টি তরকারি। অনেকেই খেতে চায় না বেগুন, কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তো বেগুন খুব ভালো করে খেয়ে নেবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো বেগুন আর দুটো আলু নিয়েছি। তো বেগুনগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা এইভাবেই কেটে নিও। তারপরে দেখো, বেগুনগুলো কাটা হয়ে গেছে। হয়ে যাবার পর একটা বাটির মধ্যে আমি জল দিয়ে ওটা আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। বেগুন জলে ভিজিয়ে রাখলে কি হয়, তেলটা ভীষণভাবে কম টানে। আর যদি এরকমই ডাইরেক্ট তেলে দিয়ে দেওয়া হয় তাহলে তেল ভীষণভাবে বেগুনে টেনে নেয়। তারপরে দেখো, ওইদিকে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, আলুগুলো খোসা ছাড়িয়ে আলুগুলোও আমি এইভাবে একটু লম্বাভাবে বা ডুমোভাবে কেটে নেবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিও আলু বা বেগুন। তারপরে দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই ফোড়ন হিসাবে আমি এগুলো দিয়েছি। এগুলো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ওইদিকে আমি একটা পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। অনেক বাড়িতে বেগুন তো খেতে চায় না, বাচ্চারা তো বিশেষ করেই খেতে চায় না, কিন্তু একদিন যদি এইভাবে আমার মতো করে বানিয়ে দাও তো প্রত্যেকেই খেয়ে নেবে, আর খেতে ভীষণভাবে এই তরকারিটা ভালো লাগে। তারপরে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ছোট করে কেটে রেখেছি। একটা বড় সাইজের টমেটোকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি ওই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। এই বেগুন আলুর তরকারিটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি রকম, টমেটোটা একটু বেশি রকম লাগে। বেশি দিলে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়। টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এবারে এর মধ্যে নুন দিয়ে দিলাম। এরপরে আমি হলুদও দিয়ে দেবো পরিমাণ মতো। কতটা আমার আলু আছে, বেগুন আছে, সেই আন্দাজ করেই আমি নুন বা হলুদটা দিলাম। তারপরে 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো খুবই ছোট চামচের দিয়েছি আমি, জিরে বা ধনে গুঁড়োটা। তারপরে দেখো, এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। টমেটোটাতে মধ্যে নুন দেওয়া হয়েছে, সেই জন্য টমেটোটা ভীষণভাবে সফট হয়ে যাবে। সেই জন্য আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিলাম লো ফ্লেম করে। তারপর দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, টমেটো বা পেঁয়াজ দুটোই আমার নরম হয়ে গেছে নুনটা দেওয়ার জন্য, আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি এটাও আমি 1 মিনিট ধরে কষে নেব আলুটাকে। তোমরা কিন্তু যদি চাও তো আলুটা আগে ভেজে তুলে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগে তরকারিতে। আমি কিন্তু তেলটা কম তেল দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি একবারেই বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আলুটা। তারপরে দেখো, আলুটা কষে নেওয়ার পরে আমি 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে, আলু বা মশলাটার মধ্যে। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে ওটাকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওইদিকে যে বেগুনগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি জল থেকে তুলে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরেই আমি এটা মশলার মধ্যে বা আলুর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে কিন্তু এটা কষে নিতে হবে। কেন কি, অনেক সময় বেগুন যদি তোমরা চাও তো প্রথমে ভেজেও তুলে নিতে পারো, তারপরেও বানাতে পারো, তবেও সেক্ষেত্রেও কিন্তু তেলটা ভীষণভাবে বেশি লাগে। আমি কিন্তু একবারে আলু বা বেগুন দুটোই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। তারপরে দেখো, এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তোমরা যদি চাও তো ওই মশলাটার পেঁয়াজটার মধ্যেই আদা বাটাটা দিয়ে দিতে পারো। আমি একটু পরেই দিলাম, কেন কি এটা বেশিক্ষণ আদা কিন্তু ভাজলে একটু তেতো ভাবটা চলে আসে, সেই জন্য আমি এটা একটু পরেই দিয়েছি আদা বাটাটা। দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখো, আমি এখানে নর্মাল যে জল সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচ করে 5 মিনিটের মতো ওইদিকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ততক্ষণে আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি।
1 চামচ 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব ভালো করে। তারপরে সেটা ঠান্ডা করে আমি ওইদিকে গুঁড়ো করে রেখে দিলাম। গুঁড়ো করে রেখে দেওয়ার পরে দেখো এইদিকে আমার ফিরে এসে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তরকারিটা আমার ফুটে গেছে বা ঝোলটাও কমে গেছে। আলুগুলো আমি দেখো খুন্তিতে করে দেখাচ্ছি, আলু বা বেগুন সবই আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি নামাবার ঠিক আগে ওইদিকে যে 5 ফোড়ন, জিরে আর সর্ষেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি ছোটো চামচের 2 চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে দেখো এটার মধ্যে যে একটুখানি জলটা বা ঝোলটা রয়ে গেছে সেটা আমি আর একটুখানি শুকিয়ে নেবো বা ঝোলটা ফুটিয়ে নেবো। এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হয়। আলু বেগুনের তরকারি অনেকেই খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে একদিন যদি বানিয়ে নাও তো ভাত রুটি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে মশলাটা ড্রাই রোস্ট করে যে মশলাটা দিলাম এইটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়। তারপর দেখো ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।